নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পবিত্র কোরআন পরম তত্ত্ব, প্রকৃতির তত্ত্ব, নিদর্শন তত্ত্ব, কুদরতের খবর। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবের মুক্তির জন্য আল্লাহর হেদায়েত লইয়া মরুভূমিতে আগমন করেন। বন্ধুগণ, জীবের মুক্তির জন্য পরম তত্ত্বের প্রয়োজন, পরম তত্ত্বের প্রয়োজন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ কোরআন মানুষের জন্য পরম নিয়ামত। এ কোরআন মানুষের জন্য পরম নিয়ামত। বন্ধুগণ, মানুষ জীবদেহ লাভ করার পর কেউ পরম সত্তা, পরমাত্মা, আত্মসত্তার সান্নিধ্যে উপনীত হতে ব্যর্থ হলে জীব মানবের মুক্তি নাই। ব্যর্থ হলেই জীব মানবের মুক্তি নাই। বন্ধুগণ, মানুষ যখন জীবদেহে আগমন করে তখন ওই জিন জীবদেহের সাহায্যকারী হিসাবে চালক রূপে নিয়োজিত হয়। যখন কোনো জীবদেহ সাহায্যকারীর কর্তৃত্বে চলে তখন ওই জীবদেহের মুক্তি নাই। উক্ত জীবদেহ মানুষটি জিন অনুগামী হয়ে হেদায়েত লাভ করে, আর জীবদেহ মানুষগুলোকে জিন মানব বলে। তারা জীবদেহের মুক্তি পেল না। বন্ধুগণ, জীবদেহ চলমান আল্লাহর কুদরতে, আর জিন মানবগণ হেদায়েত লাভ করেছে মনের অংশে, জিনের অংশে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে, আওয়াইলে মারাতিনের অংশে, যা মার্ডের সৃষ্টি নয় এমন অংশে, সাহায্যকারী চালকের অংশে, জীবদেহের যুক্ত অংশে, প্রত্যেক জীবদেহের মনের অংশেই জিন মানবগণ হেদায়েত প্রাপ্ত হয়ে সিরাতের পথ বন্ধ করে দিয়ে কিরাতের পথ ধরে পরম প্রকৃতি ও নিদর্শনে তালাবদ্ধ করে পরম সত্তা, আত্মসত্তা, মানব সত্তার মুক্তি করতে ব্যর্থ হইল। বন্ধুগণ, মানুষ জীবদেহে আগমন করে মানুষের অংশে মুক্তি করিতে ব্যর্থ হয়ে মাটি হইতে আগমন করে মৃত্যুতে পুনরায় মাটিতেই পরিণত হইয়া মানবকুল ব্যর্থ করিল। মিশা তার জিন্দেগি, মিশাই তার বন্দেগি। বন্ধুগণ, কোন মানুষের জীবদেহ মৃত্যুতে মাটিতে পরিণত হলে উক্ত মানুষটির আওয়াইলা মারাতিনের অংশেই পদার্পণ করিল, তখন জিনদের মাঝে গণ্য হইল। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাহায্যকারী জিনটাই গ্রেপ্তার হইল। বন্ধুগণ, 1,24,000 নবীগণ পরমের হেদায়েত, প্রকৃতির হেদায়েত, নিদর্শনের সমূহের হেদায়েত, আল্লাহর কুদরতি অবস্থানের হেদায়েত লইয়া জীবের মুক্তির জন্য অবিনশ্বর থেকে নশ্বরে আগমন করেছিলেন। বন্ধুগণ, 1,24,000 নবীগণের হেদায়েত বানচাল করে সিরাতের পথ বন্ধ করে দিয়ে জিন মানবের দখলে জিন অনুগামী হেদায়েতে জীবদেহে মানুষ ঢুকে পড়েই জীবের মুক্তি করতে ব্যর্থ হইল। বন্ধুগণ, বিশ্ব জগতে কি মুসলিম, কি খ্রিস্টান, কি হিন্দু, কি ইহুদি সকল ধর্মেই জিন মানবের হেদায়েত জারি হয়েছে। কোটিতে কোটি জিন মানব, মূল মানব। বন্ধুগণ, তাই মানুষ জীবদেহে এসেও জীবের মুক্তি পেল না। মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই মানব সত্তার মুক্তির পথ বন্ধ হয়ে গেল।
পরিণত করেই মানব সত্তার মুক্তির পথ বন্ধ করে দিল। বন্ধুগণ, পবিত্র কোরআনে মানুষকে কতভাবে বুঝ প্রদান করলো, তবু মানুষ জীবের মুক্তি পেল না। আখিরাতের জিন্দেগি তাদের নসিব হলো না। অর্থাৎ মাটির থেকে জন্মে মৃত্যুতে মাটিতেই পরিণত হইল। হায়, মানব দেহের মুক্তি হলো না, জীবের মুক্তি হলো না, সর্বনাশের কুলে পদার্পণ করিল। বন্ধুগণ, পবিত্র কোরআন পরম নিয়ামত, প্রকৃতির তত্ত্ব, নিদর্শনের তত্ত্ব, কুদরতের সমাধান। বিশ্ব মুসলিম জাতি শুধু পড়ে, হে ইনসান, হে মানুষ, গাধারও তো সীমা আছে। এ জাতি কত নং গাধা জাতি, তার অঙ্কন দিতে পারলাম না। বন্ধুগণ, পবিত্র কোরআন যারা পড়তে পারে তারা শাহনশাহ, আবার অর্থ করতে পারে তারাও শাহনশাহ। কিন্তু পবিত্র কোরআনের রহস্যময় কুদরতি নথিপত্রের সমাধান নির্ণয় করতে এ জাতি ব্যর্থ হয়েই মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই জীবের মুক্তি পথ বন্ধ করে দিয়ে মদিনার জ্ঞান বিলুপ্ত করেছে। বন্ধুগণ, এই জাতিকে জিন মানবগণ, মন মানবগণ এই জাতিকে ফাঁকাচাঁদ কলবভূমে পরিণত করেছে। এই জাতিকে ওয়ালাকিন তামাল কলবুল্লাতিফিস সদুরে পরিণত করেছে। বন্ধুগণ, মসজিদ, মাদ্রাসা, মক্তবে সৃষ্টি অনুসারে মনকারী জামাতবদ্ধ ৭২ দল কুঠিতে কুঠি জিন মানব, মন মানব, মৃত্যুতে আওয়ালা মারাতিনের যাত্রী, অর্থাৎ মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে আওয়ালা মারাতিনের যাত্রী হয়। উক্ত ৭২ দলের জীবের মুক্তি নাই। কারণ মানব সত্তা, আত্মসত্তা, মানবাত্মা, পরমাত্মা, পরম সত্তা, কুদরতি নথিপত্র ধ্বংসকারী ইসলাম কায়েম করেই জীবের মুক্তি করতে তারা ব্যর্থ হইল। সিরাতের পথ রুদ্ধ করে কিরাতের পথে চলিয়া গেল। জীবদেহ ধ্বংস হইল, জীবের মুক্তি হয় না। জীবদেহ ধ্বংস হলে জীবের মুক্তি হলো না। জীবদেহ মাটি হলে জীবের মুক্তি হলো না। মিছাই তার জিন্দেগি, মিছাই তার বন্দেগি। বন্ধুগণ, মানুষ গঠন করার পূর্বে থেকেই জিনদেরকে নিধন করা, গ্রেপ্তার করা হইতেছে। কিয়ামত পর্যন্ত গ্রেপ্তার চলবে। বন্ধুগণ, জিন মানবগণ বলেন রুহুকে গ্রেপ্তার করা হয়। বন্ধুগণ, রুহু হয় আল্লাহর আদেশ গঠিত, আল্লাহর নিদর্শন, কুদরতি বিষয়। সুতরাং রুহের অবস্থান, রুহের কার্য গুটিয়ে লওয়া হয় আল্লাহর কুদরতের অবস্থানে। বন্ধুগণ, জিন মানবগণ, মন মানবগণ মিথ্যা সম্প্রচার দিয়ে বিশ্ব মুসলিম জাতিকে জীবের মুক্তির দরজা বন্ধ করে দিয়েছে। বন্ধুগণ, মানুষের জন্মলাভ থেকে মৃত্যু পর্যন্ত জিন সাহায্যকারী হিসাবে নিয়োজিত, যাহা আপনার দেহে যুক্ত অংশ, অর্থাৎ প্রত্যেকের মনের অংশ। আপনি একটু বুঝে নিন। মনের অংশটি আপনার ৩.৫ হাত দেহের জীব অংশের মাঝে, তার কোনো নির্দিষ্ট স্থান নেই। এমনিতেই ইয়াজিদু ফি খালকি মাইয়েশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সেই মনের অংশ, সৃষ্টি অংশ, গাইরুল্লাহর অংশ, আউইল্লা মারাতিনের অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ কে আল্লাহ পাক যুক্ত করেছেন। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। তাই ইন্নি জায়কাতুল মউতের সময় জিনের অংশই গ্রেপ্তার করা হয়, মনের অংশই গ্রেপ্তার করা হয়। মানবের অংশ চলমান ছিল আল্লাহর কুদরতের মাধ্যমে। মাতৃগর্ভ থেকে
মৃত্যু পর্যন্ত। বন্ধুগণ, জিনের অংশ, মনের অংশ, সৃষ্টি অংশ হইলে মারাতিনের অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব অংশ, জিন আদাজিলের কর্তৃত্বকারী অংশ। যুক্ত অংশ, মনের অংশই সাহায্যকারী চালক রূপে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়সীমায় নিয়োজিত ছিল। উক্ত অংশকেই মৃত্যুতে গ্রেপ্তার করা হবে, জিনকেই গ্রেপ্তার করা হবে। বন্ধুগণ, আপনারা যে অংশের কর্তৃত্বে, আপনারা যে অংশকে কর্তা বানিয়ে, সাহায্যকারী চালকের অংশকে কর্তা বানিয়ে, যুক্ত অংশকে কর্তা বানিয়ে আপনারা মুনকিরাতের অবস্থানে মসজিদ, মাদ্রাসা, মক্তব চালু করেছেন, সেই মনের অংশই তো জিনের অংশ, সেই মনের অংশই তো জিনের অংশ। যেহেতু মন মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ, মনকে যুক্ত অংশ বলে, সৃষ্টি অংশ বলে, গাইরুল্লাহর অংশ বলে। আপনার মন ধারা মানুষ দাবি করেন, আপনারা মন ধারা মানুষ দাবি করেন, তো মাঝেই নৌকার চালকই গুড়া হলেন। বুঝেন নাই? বুঝতে চেষ্টা করুন। মুফতি সাহেব বুঝেন নাই? বুঝতে চেষ্টা করুন। মানবের অংশটি মাতৃ গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান ছিল। মানবের অংশটি মাতৃ গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান ছিল, আল্লাহর কুদরতের মাধ্যমে চলমান ছিল। বন্ধুগণ, যারা মনের অংশে মানুষ দাবি করে তারাই জিন মানব, তারাই জিন মানব, তারাই মন মানব। বন্ধুগণ, বুঝেন নাই? বুঝতে চেষ্টা করুন। কুদরতি চলমান মানব জীবনে যুক্ত অংশকে মানুষ সাব্যস্ত করে, কুদরতি চলমান মানব জীবনে যুক্ত অংশকে মানুষ সাব্যস্ত করেন, জিন মানবের কাতারে চলিয়া গেলেন। মৃত্যুতে আপনি আওয়াইলাম মারাতিনের যাত্রী হলেন, সর্বনাশের কুলে গেলেন। মৃত্যুতে আপনি আওয়াইলাম মারাতিনের যাত্রী হলেন, সর্বনাশের কুলে গেলেন। আপনি মৃত্যুতে মানবের অংশটি মুক্তি করতে পারলেন না, আপনি মৃত্যুতে মানবের অংশটি মুক্তি করতে পারলেন না। আপনার আত্মসত্তা, মানব সত্তা মুক্তি হলো না। আল্লাহর হেদায়ত, পরম হেদায়ত, প্রকৃতির হেদায়ত, নিদর্শনের হেদায়ত আপনার নসিব হয়নি, আপনার নসিব হয়নি। তাই দুনিয়াতে জিন মানব ছিলেন, তাই দুনিয়াতে জিন মানব ছিলেন, মন মানব ছিলেন। আপনার আত্মমুক্তি নসিব হলো না, যেহেতু মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে আপনি সর্বনাশের কুলে গেলেন। আপনি সর্বনাশের কুলে গেলেন, আওয়াইলাম মারাতিনের যাত্রী হলেন, আওয়াইলাম মারাতিনের যাত্রী হলেন। বন্ধুগণ, দুনিয়ার জীবদেহে গাউজুরামি, গাইরেমি, কুদাকুদিতেই মনোগামী ট্রেনে চড়ে রসুলপুরের যাত্রী ছিলেন। দুনিয়ার জীবদেহে গাউজুরামি, গাইরেমি, কুদাকুদি করেই মনোগামী ট্রেনে চড়ে রসুলপুরের যাত্রী ছিলেন। তো আপনার ব্যর্থ মানব জনম, ব্যর্থ আখিরাতের জিন্দেগি। বন্ধুগণ, 1,24,000 নবীগণের হেদায়েত, 1,24,000 নবীগণের হেদায়েত দুনিয়া থেকে মুছে দেওয়া হয়েছে, দুনিয়া থেকে মুছে দেওয়া হয়েছে। জিন মানবেরা জীবন বিধান দিয়ে আইনের উকালতিতেই মসজিদ, মাদ্রাসা, মক্তবের কর্তৃত্ব নিয়েছে। জিন মানবেরা জীবন বিধান দিয়ে আইনের উকালতিতেই মসজিদ, মাদ্রাসা, মক্তবের কর্তৃত্ব নিয়েছে। কিভাবে ইহদিনাস সিরাত বিলুপ্ত হয়েছে তা আমরা সংজ্ঞাহীন হয়ে যাই, তা আমরা সংজ্ঞাহীন হয়ে যাই। বন্ধুগণ, কুঠিতে কুঠি জিন মানব, কুঠিতে কুঠি জিন মানব, মন মানব। একজন করে কিভাবেই সমাধান দেই, বুঝ দেই। কারণ একটা জিন মানবের বুঝ দিতে 3 থেকে 4 দিনও সময় লেগে যায়, 3 থেকে 4 দিনও সময় লেগে যায়। বিশ্ব মানব মণ্ডলীর দিকে লক্ষ্য করলে বোঝা যায়, বিশ্ব মানব মণ্ডলীর দিকে লক্ষ্য করলে বোঝা যায় নবীগণের হেদায়েতটি জিন মানবেরা বিলুপ্ত করেছে। আর আমরা কিভাবে হেদায়েতের সমাধান দেব? আমরা কিভাবে হেদায়েতের সমাধান দেব? সিরাতের রাস্তা না গিয়ে কিরাতের রাস্তায় গেল, কিরাতের রাস্তায় গেল, কিতাবধারীতে গণ্য হইল, ভাষা বর্ণ প্রভৃতির অনুসারীতেই গণ্য হলো, অনুমানেই ইসলাম কায়েম করলো। তাই সমাধানের কোনো উপায় খুঁজে পাইলাম না,
তাই সমাধানের কোনো উপায় নাই, তাই সমাধানের কোনো উপায় নাই। বন্ধুগণ, উদয়পূর্ণরূপে আল্লাহর ঐশী আসমানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসগুলোতে সর্বকালে মানুষের তাওহীদের সাফাইকারী সোহাদা আলান নাস তিনি জিন মানবের হেদায়েতে ইসলামকে সমর্থন করিতে পারেন না। তিনি জিন মানবের হেদায়েতে ইসলামকে সমর্থন করিতে পারেন না, কারণ উক্ত হেদায়েতের জীবের মুক্তি নাই, উক্ত হেদায়েতে জীবের মুক্তি নাই। হ্যাঁ, উক্ত হেদায়েত দুনিয়া পর্যন্ত, উক্ত হেদায়েত দুনিয়া পর্যন্ত, মৃত্যুতে কুঠিতে কুঠি যাওয়াল্লা মারাতিনের যাত্রী। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাই নীলাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।